বর্তমান মুখ্যমন্ত্রী যিনি হয়েছেন শ্রী শুভেন্দু অধিকারী, তাকে আমি আমার অভিনন্দন এবং আশা করব যে ভবিষ্যতেও তিনি এই ধরনের প্রায়োরিটি দেবেন ইন্ডো বাংলাদেশ বর্ডারের উপরে। আমি অত্যন্ত খুশি, কারণ 110 একর জমি আমাদের কাছে আজ উনি নির্দেশ দিয়েছেন যে 45 দিনের মধ্যে এটাকে যেন হ্যান্ড ওভার করে দেওয়া হয় সব কাগজপত্র সহ। খুব ভালো কথা, কারণ এর আগে আমরা কি দেখেছি, জমি হয়তো কেউ বললো যে দিয়েছি কিন্তু তার কোনো ফাইনালিটি ছিল না। বাট হোয়াট মিস্টার চিফ মিনিস্টার হ্যাজ ডান, যে উনি তার একটা সম্পূর্ণতা একটা টার্গেট রেখেছেন যে 45 দিনের মধ্যে। এটাই আমার কি হচ্ছে যে দেখা যাচ্ছে 103 একর জমি এটাকে রিলিজ করা হবে এবং সেখানে 130 মানে 110 মানে 330, অর্থাৎ আমার ইয়েতে দেখা যাচ্ছে যে আমি 30 অন্ততপক্ষে 30টা বিওপি, 30টা বিওপি অন্ততপক্ষে আমরা বানাতে পারবো 1 বিঘে হিসাবে। তাতে কি হবে যে আমার অন্ততপক্ষে 100 কিলোমিটার যে সার্ভেলেন্স সেটা বেড়ে যাচ্ছে। বাট অ্যাট দি সেম টাইম শুধু আমাদের দিকটা দেখলে চলবে না, যদি কোনো ওই ওপারে তার কাটার বেড়ার ওপারে যদি কোনো রকম গ্রাম থাকে তাদেরও কিন্তু রিলোকেট করতে হবে, তাদেরও কম্পেনসেট করতে হবে যাতে তারা কোনোভাবে ইয়ে না হয়। আমি অত্যন্ত খুশি এবং আমি বলবো যে আমাদের সার্ভেলেন্সটা অনেকটা বেড়ে যাবে। কিন্তু যেটা করা দরকার এখনই সেটা হচ্ছে যে যেভাবে ওই পড়ে রয়েছে খালি এক পোল ছাড়া সব একেবারে রাস্ট খেয়ে সব পড়ে আছে, সেইগুলোকে আমাদের ইমিডিয়েটলি কিন্তু অ্যাক্ট করতে হবে খালি জমির সঙ্গে সঙ্গে। কারণ আমরা আর চাই না যে কোনো অনুপ্রবেশ কিংবা অবৈধ প্রবেশ কিংবা যারা আসছে সেই ইনফিল্ট্রেটর তাদের যেন কোনো রকম আর সুযোগ সুবিধা তারা না পায় ওদের দেশ থেকে, যে কোনো দেশ থেকে কিংবা যেখান থেকে হোক না কেন, বাংলাদেশের বর্ডার থেকে যেন তারা ইনক্লুড করার জন্য তারা যেন চিন্তাও করতে না পারে। সেই ধরনের যদি আমরা ডিফেন্স ম্যানেজমেন্ট করতে পারি, আমার মনে হয় যে আমার 39 বছরের বিভিন্ন সীমান্তে অভিজ্ঞতা থেকে বলতে পারি যে আমরা সাকসেসফুল হব যদি আমাদের ওপরে যারা রয়েছেন, যেমন মুখ্যমন্ত্রী তিনি আসার পরে প্রথম যে ফাইলটা সই করলেন সেটা হচ্ছে জমির। সুতরাং তিনি যে কতটা প্রায়োরিটি দেবেন, অর্থাৎ আপনি আশা রাখছেন, আমরা সকলেই সেই আশাটাই রাখছি যে আমাদের সীমান্ত সুরক্ষিত হবে। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য।